আর এরই মাঝে এলো সুসংবাদ। মা হলেন দীপিকা পাডুকোন। মুম্বাইয়ের এক হাসপাতালে সন্তানের জন্ম দিলেন দীপিকা পাডুকোন। মানুষ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রতিনিধি। কি জানতে পারছো মানুষ? দেখো প্রিয়াঙ্কা, অত্যন্ত সুখবর বলিউডে এই মুহূর্তে, কারণ মা হলেন দীপিকা পাডুকোন এবং বাবা হলেন রণবীর সিং। আমরা জানি যে গণেশ চতুর্থীর ঠিক আগের দিনই সিদ্ধিবিনায়ক মন্দিরে দীপিকা পাডুকোন এবং রণবীর সিংকে দেখা গিয়েছিল ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করতে, এবং তারপরেই কিন্তু গতকাল মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন দীপিকা। এবং তখন থেকে কিন্তু আভাস পাওয়া যাচ্ছিল যে দীপিকার হয়তো গতকাল বা আজকে ডেলিভারি হওয়ার কথা, যদিও এই সময়টা সেপ্টেম্বরের শেষে হওয়ার কথা ছিল। 28 তারিখ ডাক্তারদের তরফ থেকে ডেট দেওয়া হয়েছিল, কিন্তু বেশ আগেই দীপিকা সন্তানের জন্ম দিলেন এবং আজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। এবং এই নিয়ে কিন্তু খুশির হাওয়া বলিউডে। সূত্র মারফত জানা যাচ্ছে দীপিকা এবং তার সন্তান সুস্থ রয়েছে, এবং রণবীর সিং এবং দীপিকা আর কিছুক্ষণ পর হয়তো অফিসিয়ালি তাদের সোশ্যাল মিডিয়াতে বা সমাজ মাধ্যমে এই বিষয়টি জানাবে। এবং এই মুহূর্তে মুম্বাইয়ে পাওয়া খবর অনুযায়ী দীপিকা এবং তার সন্তান সুস্থ রয়েছেন, এবং বলিউডে এই নিয়ে কিন্তু খুশির হাওয়া এই মুহূর্তে। কারণ রণবীর এবং দীপিকা তাদের প্যারেন্টহুড নিয়ে যেমন গর্বিত, তেমনি বলিউডের ফিল্ম ফ্যাটার্নিটিও কিন্তু দীপিকার মা হওয়া এবং দীপিকার কোলে কন্যা সন্তান আসা নিয়ে কিন্তু অত্যন্ত আনন্দিত। সুতরাং বলাই যায় যে গোটা বলিউড জুড়ে কিন্তু আনন্দের আবহ এই মুহূর্তে, কারণ মা হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। প্রিয়াঙ্কা, বেশ মানুষ, মা হলেন দীপিকা পাডুকোন। মুম্বাইয়ের এক হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন তিনি শুক্রবারই, অর্থাৎ গত শুক্রবারই মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির এবং মাউন্ট মেরি চার্চে গিয়ে প্রার্থনা করে এসেছিলেন জুটিতে মিলেই। 24 ঘন্টা পেরোতে না পেরোতেই এলো সেই সুসংবাদ। কন্যা সন্তানের জন্ম দিলেন দীপিকা পাডুকোন এবং বাবা হলেন রণবীর কাপুর। আমি আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে মানুষ। আজকে সকালেই কন্যা সন্তানের জন্ম, রণবীর সিং মাফ করবেন। একই সঙ্গে আপনাদের জানাবো যে মানুষ, তোমার কাছ থেকে জানতে চাইবো মা এবং তার কন্যা সন্তান কেমন রয়েছে, হাসপাতাল সূত্রে কি খবর পাচ্ছ? হ্যাঁ একদম প্রিয়াঙ্কা, তুমি যেটা বলছো তোমার কথা সূত্র ধরেই বলবো যে মা এবং সন্তান অর্থাৎ দীপিকা পাডুকোন এবং তার কন্যা সন্তান দুজনেই সুস্থ রয়েছেন, এবং চিকিৎসকরা সেটা জানিয়েছেন। দীপিকা পাডুকোনের মা সেখানে রয়েছেন। গতকাল দীপিকা মায়ের সঙ্গে গিয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছিলেন, এবং অবশ্যই রণবীর সিংও রয়েছেন। এবং রণবীর সিং এবং দীপিকা পাডুকোনের আত্মসহায়করা জানিয়েছেন যে তারা আর কিছুক্ষণ পরেই হয়তো সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে গোটা বিষয়টা ডিক্লেয়ার করবেন, এবং তারা যে তাদের এই প্যারেন্টহুড নিয়ে অত্যন্ত আনন্দিত এটা কিন্তু ভাগ করে নেবেন আপামর বিশ্ববাসীর সঙ্গে। কারণ গোটা বিশ্ব দীপিকা পাডুকোনের এই মা হওয়ার এই শুভক্ষণ বা বলা যায় এই আনন্দের মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। আবারও বলি যে 28 সেপ্টেম্বর ডেট দেওয়া হয়েছিল, কিন্তু তার আগেই কিন্তু দীপিকা মা হলেন এবং কন্যা সন্তান এলো। এবং এই নিয়ে বলিউডে যখন খুশির হওয়া, তেমনি পাডুকোন পরিবার এবং রণবীর সিং এর পরিবারেও কিন্তু খুশির হাওয়া। তারা যেটা তাদের পারিবারিক ঘনিষ্ঠদের জানিয়েছেন যে ঘরের লক্ষ্মী এলো, তার জন্য তারা যথেষ্ট আনন্দিত। এর আগেও আমরা দেখেছি বলিউডে কিন্তু আলিয়া ভাট এবং রণবীর কাপুর তাদের ঘরেও লক্ষ্মী এসেছিল, তারাও কন্যা সন্তানের প্যারেন্ট হয়েছিলেন। এবং এবার দীপিকা পাডুকোন এবং রণবীর সিংও কিন্তু কন্যা সন্তানের অভিভাবক হলেন। সুতরাং এই নিয়ে তারা যেমন তাদের আনন্দ ঘনিষ্ঠ মহলে প্রকাশ করেছেন, আর কিছুক্ষণ পরেই হয়তো সোশ্যাল মিডিয়াতে গোটা বিষয়টা তারা ভাগ করে নেবে। এবং চিকিৎসকরা জানাচ্ছেন যে তারা দুজনেই সুস্থ রয়েছেন। তবে হ্যাঁ, যেটা ডেট দেওয়া হয়েছিল তার বেশ কয়েকদিন আগেই কিন্তু দীপিকা মা হলেন, এবং দীপিকা কিন্তু পুরো পিরিয়ডটাই অত্যন্ত হ্যাপি মুডে ছিলেন। আমরা কিছুদিন আগেই দেখেছি তিনি মেটারনিটি ফটোশুট করেছেন, এবং তারপর মন্দিরে মসজিদে গির্জা আশীর্বাদ গ্রহণ করতে গিয়েছেন। এবং গত শুক্রবার আমরা দেখেছিলাম রণবীর সিং এবং দীপিকা পাডুকোন সিদ্ধিবিনায়ক মন্দিরেও পুজো দিয়েছিলেন। তারই 24 ঘন্টা কাটতে না কাটতেই এই সুখবর, সুসংবাদ বলি পাড়ায় একেবারে সুসংবাদ। রণবীর সিং, দীপিকা পাডুকোনের কোলে কন্যা সন্তান। অনেক ধন্যবাদ মানুষ।